অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে এক তাঁতি বাস করত। সে ছিল খুবই সহজ সরল লোক। সে তার তাঁত কলে কাপড় বুনতো এবং সেগুলো বিক্রি করেই তার জীবিকা নির্বাহ করত। আর তাঁতকল অনেক পুরনো হয়ে গিয়েছিল। একদিন তাঁতকল চালাতে চালাতে হঠাৎ তার কল ভেঙে গেল। নতুন একটি কল বানাতে তাঁতির কিছু কাঠ দরকার পড়ল, সুতরাং সে আর কুড়াল নিয়ে বনে চলল কিছু কাঠ কেটে আনতে। তাঁতি বনের অনেক গাছ পরীক্ষা করে দেখতে লাগলো, কিন্তু কোনো গাছই তার পছন্দ হলো না। খুঁজতে খুঁজতে সে গভীর বনে ঢুকে পড়ল। হঠাৎ তার নজরে পড়ল একটি গাছ। সেই গাছের কাঠ তার খুবই পছন্দ হলো। ওই গাছের কাঠ দিয়ে আমি খুব ভালো একটা তাঁতকল বানাতে পারবো, ভাবলো তাঁতি। সেই তাঁতকল নিশ্চয়ই অনেক বছর টিকবে। এই ভেবে তাঁতি কুড়াল উঠিয়ে যেই গাছটি কাটতে যাবে, সাথে সাথে সে একটি কণ্ঠ শুনতে পেল। থামো! উপরের দিকে তাকালো এবং বন দেবতাকে দেখতে পেল। বন্ধু, দয়া করে এই গাছটি কেটো না, বললেন বন দেবতা। এই গাছটি আমার অনুগত। তাঁতি বলল, জনাব, আমার তাঁত কলটি ভেঙে গেছে। আমি যদি গাছ কেটে কাঠ না নিয়ে যাই, তাহলে আমি নতুন কল কোথায় পাবো? আর যদি আমার কলই না থাকে, তাহলে আমি কাপড় বুনবো কিভাবে? আর আমি যদি কাপড়ই বুনতে না পারি, তাহলে পরিবার নিয়ে কিভাবে বেঁচে থাকবো? তাঁতি ও তাঁতির পরিবারের জন্য বন দেবতা মন নরম হয়ে গেল। তিনি বললেন, আমি তোমার উপর সদয়। তুমি আমার কাছে তোমার একটি ইচ্ছের কথা বলো, আমি সেটা পূরণ করব। তাঁতি মনে মনে ভাবতে লাগলো, আমি কি চাইবো? কিছুক্ষণ সে কি যেন ভাবলো। তারপর বলল, আমি এখন বাড়ি যাব বন্ধু। আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করতে চাই। আমি ফিরে এসে আমার ইচ্ছের কথা বলবো তোমায়। তোমার ইচ্ছে, বললেন বন দেবতা। তাঁতি বাড়ি ফিরছে। পথের পাশে নাপিতের দোকান। সে আবার তাঁতির বন্ধু। তাঁতি তার গল্প সব বলল তার কাছে। বন্ধু, এখন তুমিই বলো, আমি কি চাইতে পারি বন দেবতার কাছে? তুমি কোনো কিছু চাইতে এত ইতস্ত করছো কেন বন্ধু? বলতে লাগলো নাপিত, তুমি বন দেবতার কাছে রাজ্য চাও। যদি রাজ্য পাও, তাহলে তুমি হবে রাজা, আর আমি হব তোমার প্রধানমন্ত্রী। আমরা তখন খুব সুখে শান্তিতে জীবন কাটাতে পারবো। হাতি বলল, তুমি ঠিক কথাই বলছো, তবে আমি আমার স্ত্রীর কাছে পরামর্শ নিতে চাই এই ব্যাপারে। নাপিত হাসলো আর বলল, মেয়েরা তেমন বুদ্ধি রাখে না, তারা আবার তোমাকে কি পরামর্শ দিবে? কি বলল, না, আমাকে আমার স্ত্রীর সাথে কথা বলতেই হবে। আমার স্ত্রীর সাথে পরামর্শ না করে আমি কোনো কাজ করিনি। তাঁতি তার বাসায় গেল এবং তার স্ত্রীর কাছে সব কথা বলল। সে বলল, নাপিত বন্ধু আমাকে উপদেশ দিয়েছে একটি রাজ্য চাইতে। তার স্ত্রী বলল, তোমার বন্ধু ওই নাপিতের মাথায় বুদ্ধি নাই। একটি রাজ্য পাওয়ার পরিণতি কি তুমি জানো? রাজ্য পেলে তুমি রাজা হবে, আর তারপর তোমাকে অনেক কিছু করতে হবে। নানান সমস্যার সমাধান করতে হবে, প্রজাদের ভালো মন্দ দেখভাল করতে হবে। তুমি যখন রাজা হবে, তখন তোমার শত্রুও হবে। ভিন দেশের রাজা তোমাকে আক্রমণ করবে। আমাদের রাজ্যের দরকার নেই, তাহলে আমি কি চাই বন দেবতার কাছে? প্রশ্ন করল তাঁতি তার স্ত্রীর কাছে। আর স্ত্রী বলল, তুমি প্রতিদিন একটি মাত্র কাপড় বুনো, তাতে যা আয় হয় তা আমাদের পরিবারের জন্য যথেষ্ট নয়। তুমি বন দেবতার কাছে তোমার জন্য